আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কখনো কি এমন হয়েছে যে গভীর রাতে আপনি একাকী কাঁদছেন এমন একজনের জন্য যাকে পাওয়ার কোনো বৈধ উপায় আপনার জানা নেই? এমন কোনো সম্পর্কে কি জড়িয়েছেন যা আপনাকে প্রতি মুহূর্তে আল্লাহর অবাধ্যতার দিকে ঠেলে দিচ্ছে? এটা এমন এক ভালোবাসা যা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের শান্তি নষ্ট করেছে এবং পরিবার থেকে আপনাকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলছে। আমরা অনেকেই এই আবেগের সাথে পরিচিত। সিনেমার রঙিন পর্দায়, গল্পের বইয়ের পাতায় আমরা এমন নিষিদ্ধ ভালোবাসার জয়গান শুনি, কিন্তু বাস্তবতা কতটা ভিন্ন। আজ আমরা কথা বলবো হারাম ভালোবাসার বাস্তবতা নিয়ে, এমন এক মরীচিকা যার শেষ পরিণতি কেবলই ধ্বংস আর এক রাশ হতাশা। হারাম ভালোবাসা কি এবং কেন মানুষ এতে জড়ায়? প্রথমে আমাদের বোঝা দরকার যে হারাম ভালোবাসা আসলে কি। ইসলামে বিয়ের আগে একজন নারী এবং পুরুষের মধ্যে যে কোনো ধরনের প্রেম, রোম্যান্টিক সম্পর্ক, একান্তে দেখা করা বা এমন কোনো আলাপ যা যৌনতাকে উস্কে দেয়, এই সবই হারাম। অনেকে হয়তো ভাবতে পারেন, আমরা তো শুধু কথাই বলি, আমাদের উদ্দেশ্য পবিত্র, কিন্তু শয়তান এইভাবেই মানুষের মনে কুমন্ত্রণা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, আর তোমরা ব্যভিচারীর কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। আল্লাহ এখানে শুধু ব্যভিচার করতে নিষেধ করেননি, বরং এর কাছাকাছি যেতেও বারণ করেছেন, কারণ ছোট ছোট পদক্ষেপই মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যায়। নির্জনে কথা বলা, দেখা করা, একে অপরের সাথে আবেগ আদান প্রদান করা, এগুলোই সেই পিচ্ছিল পথ যা মানুষকে চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্তু কেন মানুষ হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে? এর পেছনে কিছু সাধারণ কারণ হলো ইসলামী জ্ঞানের অভাব। অনেকেই জানেন না যে বিয়ের আগের সম্পর্ক ইসলামে কতটা ভয়াবহ একটি গুনাহ। দ্বিতীয় হলো পশ্চিমা সংস্কৃতির প্রভাব। সিনেমা, নাটক এবং সোশ্যাল মিডিয়া আমাদের সামনে এমন এক রঙিন দুনিয়া তুলে ধরে যেখানে বিয়ে ছাড়াই প্রেম করাটাকে খুব স্বাভাবিক এবং আধুনিক হিসেবে দেখানো হয়। তৃতীয় হলো পারিবারিক উদাসীনতা। অনেক পরিবারে সন্তানদের সঠিকভাবে দ্বীনি শিক্ষা দেওয়া হয় না, ফলে তারা সহজে ভুল পথে পা বাড়ায়। এখানে আরও একটি বিষয় আছে, তা হলো একাকিত্ব ও মানসিক শূন্যতা। অনেকে নিজের একাকিত্ব দূর করার জন্য ভুল মানুষের সাথে ক্ষণিকের আবেগে সম্পর্কে জড়িয়ে পড়েন। হারাম সম্পর্কের করুণ পরিণতি। এই হারাম ভালোবাসার শেষ পরিণতি কি? এর শেষটা কখনো সুখের হয় না। এর কিছু ভয়াবহ ক্ষতি হলো মানসিক যন্ত্রণা। এই সম্পর্কগুলোর কোনো নিশ্চয়তা বা স্থায়িত্ব থাকে না। সবসময় একটা ভয় কাজ করে, কখন সম্পর্ক ভেঙে যায়, কখন প্রতারিত হতে হয়। ডিপ্রেশন এবং মানসিক চাপ এই সম্পর্কের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। দ্বিতীয় পরিণতি হলো পরিবারের অসম্মান। যখন এই গোপন সম্পর্কগুলো প্রকাশ পেয়ে যায়, তখন নিজের এবং পরিবারের সম্মান মাটিতে মিশে যায়, বাবা মায়ের কষ্টের কারণ হতে হয়। তৃতীয় পরিণতি হলো আল্লাহর অসন্তুষ্টি। সবচেয়ে বড় ক্ষতি হলো এই সম্পর্ক বান্দাকে তার রবের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। যেই ব্যক্তি হারাম সম্পর্কে লিপ্ত থাকে, তার ইবাদতে মন বসে না, নামাজি মনোযোগ থাকে না এবং তার দোয়া কবুল হয় না। সে আল্লাহর রহমত ও বরকত থেকে বঞ্চিত হয়। এর আরও একটি মারাত্মক ক্ষতি হলো সামাজিক অবক্ষয়। এই ধরনের সম্পর্ক সমাজে অশ্লীলতা এবং নির্লজ্জতা ছড়িয়ে দেয়, যা একটি সুস্থ সমাজের জন্য মারাত্মক হুমকি। আমার পরিচিত এক ভাইয়ের ঘটনা বলি। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। ভার্সিটিতে এসে একটি মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রথম দিকে সব কিছু স্বপ্নের মতো সুন্দর ছিল, কিন্তু কিছুদিন পরই তাদের মধ্যে শুরু হয় অশান্তি, ঝগড়া এবং সন্দেহ। ছেলেটি পড়াশোনা থেকে দূরে সরে যায়, পরিবারের সাথে তারও দূরত্ব বাড়ে। মেয়েটির বিভিন্ন চাহিদা মেটাতে গিয়ে সে অনৈতিক পথে টাকা উপার্জন শুরু করে। শেষ পর্যন্ত কি হলো জানেন? মেয়েটি তাকে ছেড়ে দিয়ে পারিবারিকভাবে অন্য একজনকে বিয়ে করে চলে যায়। আর সেই ভাইটি আজ ডিপ্রেশনের রোগী, তার কেরিয়ার প্রায় ধ্বংসের পথে। এই ঘটনা শুধু একজনের নয়, আমাদের আশেপাশে এমন হাজারো তরুণ তরুণীর জীবনের করুণ বাস্তবতা এটি। কিন্তু এর সমাধান কি? তাহলে কি ইসলামী ভালোবাসার কোনো স্থান নেই? অবশ্যই আছে, তবে সেই ভালোবাসা হতে হবে হালাল এবং পবিত্র পন্থায়। ইসলাম আমাদের এমন এক সুন্দর পথ দেখিয়েছে যা ক্ষণিকের আবেগ নয়, বরং চিরস্থায়ী শান্তি ও ভালোবাসার নিশ্চয়তা দেয়। আর সেই পবিত্র পথ হলো বিয়ে। যদি আপনার কাউকে ভালো লাগে, তাহলে হারাম সম্পর্কে না জড়িয়ে এই পদক্ষেপগুলো নিন। 1. সঠিক নিয়ত করুন। হারাম পথে না এগিয়ে আল্লাহর কাছে সাহায্য চান এবং বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। 2. পরিবারকে জানান। আপনার পছন্দের কথা আপনার বাবা মা বা অভিভাবককে জানান। তারাই আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবেন এবং আপনার পাশে থাকবেন।
3. ইসলামী উপায়ে পাত্রপাত্রী দেখুন। ইসলামে বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখার এবং কথা বলার সুযোগ দিয়েছে, তবে তা অবশ্যই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হতে হবে, নির্জনে নয়। 4. আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, আপনার জন্য যা কল্যাণকর আল্লাহ তাই আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই হারাম পথে না হেঁটে ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে ফেলে, কেননা তা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে রক্ষা করে। সহিহ বুখারী। হারাম ভালোবাসা হলো মরীচিকার মতো। দূর থেকে দেখতে একে খুব আকর্ষণীয় মনে হলেও কাছে গেলে সেখানে কষ্ট, যন্ত্রণা আর হাহাকার ছাড়া কিছুই পাওয়া যায় না। অন্যদিকে হালাল ভালোবাসা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অজিম নিয়ামত, যা আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জীবনকেই প্রশান্তিতে ভরিয়ে দেয়। আসুন আমরা ক্ষণিকের আবেগের কাছে নিজেদের ঈমানকে বিক্রি না করে আল্লাহর দেখানো পবিত্র পথে চলি। হারাম সম্পর্কের অন্ধকার থেকে বেরিয়ে এসে একটি সুন্দর, পবিত্র ও বরকতময় জীবনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিনদের জন্য আদর্শ স্বরূপ করো। এই দোয়াটি নামাজের পর বা যে কোনো সময় মন থেকে বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য সেরা মানুষটিকে নির্বাচন করবেন।